স্ক্রিনে দেখতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে, আমি বুটস্ট্র্যাপে যাই একটু। বুটস্ট্র্যাপে আমরা লেআউটে শেষ করছিলাম, কন্টেন্টের এগুলো শেষ করছি, টেবল, ফর্ম। এই ফর্মটা শুরু করে নেই। এখানে ফর্মে যদি ওভারভিউতে যাই, ফর্মে বেশ কিছু জিনিস আছে। কত নম্বর ক্লাস এটা? এটা সম্ভবত 8 নাম্বার। এটা হচ্ছে ফর্ম জি স্যার, কন্ট্রোল, 8 নম্বর। সিলেক্ট, চেক, রেডি, ওগুলো সবগুলো ওই যে ইনপুট ট্যাগ আছে, ইনপুট ট্যাগ। হ্যাঁ, ইনপুট ট্যাগকে কেন্দ্র করে এই ক্লাসগুলো। আপনার ফর্মের জন্য এইচটিএমএল এ আলাদা একটা কি আছে, ক্লাস আছে। ওই ক্লাসটা একটু করে আগে দেখবেন, হ্যাঁ, প্র্যাকটিস করার সময়। তাহলে এগুলো মানে এই ক্লাসটা আবার প্র্যাকটিস করতে আপনার একটু সহজ হবে আর কি। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে এটা ফর্ম কন্ট্রোল, অর্থাৎ এখানে ওভারভিউতে গেলে এই যে ফর্ম কন্ট্রোল, এখানে ক্লিক করলে আপনি বেশ কিছু ক্লাস পাবেন। প্রথমে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি, একটা লেআউট কপি করি। আমি যদি এখানে বডিতে এখানে ধরেন একটা কন্টেইনার নিচ্ছি আগে। কন্টেইনার, কন্টেইনার ক্লাসটা তো আমরা জানি। হ্যাঁ, দুই পাশে যে জায়গাটা হবে এর ভিতর হচ্ছে আমরা এটাকে রাখছি, যেটাকে কপি করে নিয়ে আসলাম। এই তাইলে এখন এটার আউটপুটটা দেখি। দেখেন, এটা হচ্ছে এটার আউটপুট। হ্যাঁ, একটু বড় করি, তাহলে দেখা যাচ্ছে 200% করে। হ্যাঁ, দেখেন এই এটা কত সুন্দর করে এই ফর্মটা আসছে। আমি যদি এখানে এগুলো এগুলো এই যে একটু জঞ্জাল টাইপের লাগতেছে না, এগুলো একটু ক্লিয়ার করে ফেলি, তাহলে কেউ আসলো নি? এত স্লো হওয়ার কারণটা বুঝি না। কম্পিউটার স্লো, এমনি নেট তো আপনারা তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখানে কেমন? এই কিছু জিনিস কেটে দিচ্ছি, যেগুলো তাহলে সহজে বুঝতে পারবেন। এতটুকটা বোঝার কথা। এখানে কিভাবে আসছে দেখেন, এখন এভাবে এটা দেখেন। প্রথমে হচ্ছে আমরা এই একটা কি নিছি, কন্টেইনার নিছি, এর ভিতরে একটা ডিআইভি আছে দেখেন। এটা আমরা কপি করে নিয়ে আসছি ওই জায়গা থেকে, বুটস্ট্র্যাপ থেকে। ঠিক আছে, জিনিসগুলো আমি একটু সাজাচ্ছি, তাহলে দেখতে সহজে বুঝবেন। এই দেখেন, প্রথম ডিআইভি তে এখানে কার আওয়াজ আসতেছে, কার থেকে একটু মিউট করে দেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের কন্টেইনার নিছি আমরা, এর ভিতরে কি আছে, একটা ডিআইভি। এই ডিআইভি তে কি করা আছে, মানে এখানে মার্জিন বটম দেওয়া আছে। হ্যাঁ, 3 তো এখানে এটা তো আছে, আমি এটাও এভাবে সাজায় নিচ্ছি। দেখেন, তাহলে দুইটা ডিআইভি, প্রথম ডিআইভির মধ্যে কি কি আছে, একটা লেভেল ট্যাগ আছে আর একটা ইনপুট ট্যাগ আছে। ইনপুট ট্যাগটা এই এই লেভেল ট্যাগের মধ্যে এই ক্লাসে এটা হচ্ছে ফর্ম লেভেল। হ্যাঁ, আমি এটাও কেটে দিচ্ছি জিনিসগুলো সহজে বুঝতে পারার জন্য। দেখেন, একেবারে এইচটিএমএল এর যে ক্লাসটা আমরা করছি ফর্মের মধ্যে, ওই ক্লাসের মতো করেই চলে যাচ্ছি আমরা, তাহলে জিনিসগুলো সহজে বুঝবেন। দেখেন, এখন এইভাবে দেখাচ্ছে। এতটুকটা হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে করতে পারতাম। ঠিক আছে, কিভাবে, আমরা হচ্ছে এখানে একটা ডিআইভি নিছি, এটা অবশ্য বুটস্ট্র্যাপ ক্লাস, কিন্তু এরপর একটা লেভেল ট্যাগ নিছি। লেভেল ট্যাগের মধ্যে আমরা কি করছি, ক্লাস টাস এগুলো কিচ্ছু নাই, আপাতত জাস্ট ইমেল অ্যাড্রেস লিখে রাখছি।
এরপর হচ্ছে ইনপুট ট্যাগ এর মধ্যে টাইপটা আছে ইমেইল, ক্লাসটা নাই, আইডি নাই, প্লেস হোল্ডার নাই আপাতত। তাহলে এটা এইভাবে দেখাচ্ছে। আর নিচেরটা হচ্ছে এক্সাম্পল ট্যাক্স এরিয়া হিসেবে আমরা ট্যাক্স এরিয়ার আমার একটা ট্যাগ আছে, সে ট্যাগ দিয়ে লেভেল ট্যাগের পরে এটা নিয়েছি। এতটুকটা তো আশা করি কারো সমস্যা নাই, বুঝছেন এখানে? হুম, আমি এখনই আসলাম তো ভাই। যারা আগে ছিলেন বুঝছেন। এখানে কি কিছু জিনিস না বোঝার মতো আছে? না স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা না বোঝার মতো নাই। যারা রেগুলার ক্লাস বা যারা রেগুলার প্র্যাকটিস করেন তাদের জন্য আসলে না বোঝার মতো নাই। যারা প্র্যাকটিস করেন না, সিম্পল জিনিস এগুলো তাদের জঞ্জালের মতো মনে হবে। হ্যাঁ, এগুলো কারণ প্র্যাকটিস যত বেশি করবেন তত হচ্ছে এরকম লাইনকে 1000 লাইন দেখলেও আপনার কি জঞ্জাল মনে হবে না। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন না তখন 2-1 লাইন ফুটকে মনে হবে যে কি কি অনেক কিছু লিখছে। এই জন্য রেগুলার প্র্যাকটিসটা করবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটার মধ্যে এই লেভেল ট্যাগটার মধ্যে দেখেন একটা ফর নামের একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে। এই ফর এর সাথে এখানে ইনপুট ট্যাগ আছে নিচে দেখেন, এটার সাথে একটা আইডি নামের একটা অ্যাট্রিবিউট আছে। তো এখানে কিচ্ছু নাই। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি যদি এখানে দেখেন নরমালি এটা রিলোড দিচ্ছি, এখানে যদি ক্লিক করি এটা কি হিসেবে দেখাচ্ছে? একটা ট্যাক্স হিসেবে। হ্যাঁ, এভাবে এটা সিলেক্ট হচ্ছে এবং এটা সিলেক্ট এতটুকুই। কিন্তু আমি যখন এখানে এই লেভেল ট্যাগের ফরে একটা ধরেন একটা ভ্যালু দিব, ধরেন হচ্ছে এটা কি দিব, এবিসি দিচ্ছি আমি। হ্যাঁ, আপাতত এই এবিসিটা যদি এই ইনপুট ট্যাগের আইডি যেটা আছে এই আইডিতে দেন, তার মানে ইনপুট ট্যাগের আইডির যে ভ্যালু লেভেল ট্যাগের যদি ফরের একই ভ্যালু থাকে তাহলে কি হবে দেখেন। রিলোড দিচ্ছি, এখন দেখেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক হচ্ছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু নড়তেছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝছেন? কিন্তু এটা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে না, এটা বরং কি হয়ে যাচ্ছে, ট্যাক্সটা কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে এটা আসতেছে না, আলাদা করে এখানে সিলেক্ট করতে হচ্ছে। বাট এখানে কি হচ্ছে, এখানে ক্লিক করলে জাস্ট এখানে কি হচ্ছে মানে অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাচ্ছে এই ইনপুট এরিয়াটা। এটা হচ্ছে লেভেল ট্যাগের সাথে ইনপুটের সম্পর্ক। মানে লেভেল ট্যাগে ফরে যেটা দিবেন এই একই মানটা ইনপুটের মধ্যে আইডি হিসেবে থাকতে হবে। ঠিক আছে? এটা জাস্ট এইচটিএমএল এর কাজ, এটা কোনো বুটস্ট্র্যাপের না। এটা এইচটিএমএল এ কিভাবে করা যায়। তারপর হচ্ছে আমরা লেভেলের মধ্যে আমরা একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করব, লেভেলটা একটু সুন্দর হয়ে যাবে দেখেন। লেভেলটা এখন কিভাবে আছে, আর আমরা এখন এখানে করব কি, এটা হচ্ছে ফর্ম লেভেল, এই ক্লাসটা ইউজ করব। এটা হচ্ছে লেভেল ট্যাগের সাথে বসবে সব সময়। এখন তাহলে দেখেন কি হবে, দেখেন এটা এখনো বোঝা যাচ্ছে না। আমরা এখানে ইনপুটের মধ্যে ক্লাস ইউজ করব ফর্ম কন্ট্রোল, বুটস্ট্র্যাপের ক্লাস ফর্ম কন্ট্রোল, এটা ইউজ করব। তাহলে আমরা লেভেলে ফর্ম লেভেল, ইনপুটে কি ফর্ম কন্ট্রোল, এটা ঠিক আছে। এই দুইটা ক্লাস ইউজ করার পরে দেখবেন এটা কত সুন্দর একটা অটোমেটিক্যালি মানে এটা ফর্ম হয়ে গেছে সুন্দর করে। এবং এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি ক্লিক হচ্ছে, এটা হচ্ছে ফর এবং আইডির কারণে। আর এখানে আমরা এই যে জিনিসটা যে চেহারা পরিবর্তন হয়ে গেছে এটা কেন, এটা হচ্ছে ওই ফর্ম কন্ট্রোল এবং ফর্ম লেভেলের কারণে। ফর্ম লেভেলটা লেভেলের মধ্যে এটাতে কাজ করতেছে জাস্ট এতটুকুতে, আর ফর্ম কন্ট্রোলটা হচ্ছে ইনপুট যেটা এরিয়া আছে সেখানে কাজ করতেছে জাস্ট এতটুকু। তাহলে একই কাজটা আমরা দেখেন এখানে করতে পারি। এখানে তাহলে আমরা ফর এর মধ্যে ধরেন এবি দিই। হ্যাঁ, আমি জাস্ট এগুলো নরমালি দিলাম, আপনাদের মতো করে আপনারা দিবেন। তাহলে এখানে আমি এখানেও এবি দিলাম। হুম, তাহলে এই লেভেলের সাথে এই ট্যাক্স এরিয়ার কি হবে, একটা সম্পর্ক হবে। আমি যদি এখন রিলোড দিই দেখেন এখানে ক্লিক করলে এখন এই ট্যাক্স এরিয়াটা কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে আইডি এবং ফরের সম্পর্ক। তাহলে এখানে আমরা লেভেলের ক্লাসে কি ইউজ করব, ফর্ম লেভেল। সব সময় ফর্ম লেভেলটা হচ্ছে ফর্ম লেভেলের ক্লাস, লেভেলের ক্লাস হচ্ছে ফর্ম লেভেল। আর ট্যাক্স এরিয়ার ক্লাসটা আমরা কি দিব, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। তাহলে দেখেন এখন কি হবে, এটাও রিলোড দিচ্ছি, এটা দেখেন কিরকম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এভাবে করে আপনি মানে ইনপুটের এরিয়াগুলোকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, এই ফর্ম কন্ট্রোল ফর্ম লেভেল এই দুইটা ক্লাস দিয়ে, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস। আর এখানে এগুলো আমরা না বোঝার কিছু নেই। এখানে হচ্ছে রোজ মানে তিনটা, এটা আমি যদি 5টা দিই তাহলে এখানে রো বেড়ে যাবে, এটা দেখেন বড় হয়ে গেছে। ঠিক আছে, নিচের দিকে উপরে নিচে রো বেড়ে গেছে। হ্যাঁ, চাইলে কলামটাও বাড়ানো কমানো যায়, সেই জিনিসগুলো আমরা এইচটিএমএল এ শিখেছি। তাইলে এটা সিম্পলি আমরা একটা ফর্ম
দেখছি। এবার এখানে আমি বুটস্ট্র্যাপে যাই। এখানে আরো কিছু জিনিস আছে। তাহলে এখানে আমাদের নতুন জিনিস হচ্ছে এই দুইটা, ফর্ম লেভেল, ফর্ম কন্ট্রোল। আরেকটা হচ্ছে ফর এবং আইডির যে সম্পর্কটা, এটা অবশ্য আমরা HTML এ বলি নাই। তারপরে নিচের দিকে আসি, এখানে হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম এলজি, ফর্ম কন্ট্রোল এলজি। এটা হচ্ছে, এটা তেমন অনেক সময় ইউজ হবে না। এলজি মানে বড়, হ্যাঁ, এলজি ইউজ করলে এটা বড় হবে, আর এলজি ইউজ না করলে এটা ছোট হবে। এটা আমি ইউজ করে দেখাই। দেখেন, এই ক্লাসটা যদি ইউজ করেন, ধরেন আমরা ইনপুটটা কেমন আছে এখানে, নরমালি এটা কেমন আছে দেখেন, এভাবে আছে, হ্যাঁ। আমি যদি এখানে যদি এটি ইউজ করি, প্রথমটাতে, এটাতে এই ক্লাসটা কোথায়, এখানে আমি দিচ্ছি ফর্ম কন্ট্রোলটা থাকবে, এটা অবশ্যই থাকবে। এরপরে ফর্ম কন্ট্রোল এলজি, এটা আবার পাশে ক্লাসের মধ্যে দিয়ে দিবেন। তাহলে কি হবে দেখেন, এটা একটু নিচের দিকে বেড়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে। এটা হচ্ছে মানে সাইজ আর কি। তারপরে এখানে ফর্ম কন্ট্রোল এলজি এগুলোই, এখানে নতুন কোনো ক্লাস নাই। আচ্ছা, এসএম আছে একটা, ফর্ম কন্ট্রোল এসএম। এটা হচ্ছে, এটা ছোট হয়ে যাবে। আমি যদি এলজির জায়গায় এসএম করে দিলে বুঝবেন। দেখেন, ফর্ম কন্ট্রোল এসএম করে দিলে এই এটা কতটুকু ছোট হয়ে যাবে দেখেন, এই যে ছোট হয়ে গেছে, হ্যাঁ, এভাবে ইউজ হয়। তারপরে হচ্ছে নিচে যাই, এখানে একটা আছে, সেটা হচ্ছে প্লেন টেক্সট এর ক্ষেত্রে আমি যদি এখানে একটা ডিআইবি নিয়ে, আচ্ছা এখানে আমি করি, দেখেন, ধরেন আমি এই ট্যাক্স এরিয়ার নিচে আমি কি করব, একটা আরেকটা ডিআইবি নিব, হ্যাঁ, ডিআইবি, এটাতে আমি আলাদা করে এখানে ধরেন একটা লেখা লিখে দিব, W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। এখানে যে কোনো একটা প্যারাগ্রাফ আপনি লিখে দিলেন, হ্যাঁ, এই ডিআইবির মধ্যে। এটা কিভাবে আসবে, নরমালি দেখেন নিচের দিকে এটা এভাবে আসছে। আচ্ছা, আমি একটু একটু বিআর ক্রিয়েট করি এখানে, তাইলে হবে আমাদের জায়গা হবে। কতগুলো বিআর দিয়ে দিচ্ছি, এবার একটু জায়গা হয়েছে। দেখেন, এটা হচ্ছে এই ট্যাক্স এরিয়ার নিচে আমি একটা লেখা লিখছি, হ্যাঁ, এই লেখাটা এভাবে আছে। আমি যদি এখানে এই ডিআইবি যেটার মধ্যে লিখছি, সেখানে একটা ক্লাস দিব, ক্লাস, এখানে হচ্ছে ক্লাসটা হবে যে ফর্ম ফর্ম কন্ট্রোল হাইপেন প্লেন টেক্সট, এটা এই ক্লাসটা দিবেন, হ্যাঁ, প্লেন টেক্সট, এটা একই সাথে হবে আর কি, ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট। অর্থাৎ ফর্মের সাথে যদি কোনো লেখা স্ক্রিন দেন, দেখা যাচ্ছে না। কিছু বলছেন, তখন এটা আলাদা একটা লুক দিবে। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, যে সবার দেখা যাচ্ছে না, হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। না না, আম- আমাদের তো দেখা যাচ্ছে। তো দেখা না গেলে আপনি একটু বের হয়ে আবার ঢুকেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট, এটা আরেকটা ক্লাস। এটা কোন জায়গায় ইউজ হবে, সেটা হচ্ছে যদি আমরা এই ফিল্ড গুলোতে, মানে এরকম ট্যাক্স এরিয়া বলেন বা ইনপুট ট্যাগ বলেন, যে কোনো এগুলোর আগে উপরে নিচে যদি আমরা কোনো লেখা ইউজ করি, কোনো প্যারাগ্রাফ ইউজ করি, তখন সেখানে আমরা ক্লাসটা দিব কি, ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট। এটা এটা এখানে আছে। তারপরে এখানে আলাদা কোনো আচ্ছা, ফর্ম টেক্সট আছে। প্লেন টেক্সটটা, ফর্ম টেক্সটটা দিয়ে দেখেন আগে। প্লেন টেক্সটটা এখনো আসে নাই, তাই বলে দিচ্ছি আমি। ফর্ম টেক্সট এটা দিবেন, এই এটা, তাহলে প্লেন টেক্সট আরো পরে আসবে, দেখবো। নিচের পরে হচ্ছে এইখানে, এটাকে এখানে কিভাবে কাজ করছে দেখেন। এটা হচ্ছে এই যে পাশে, এখানে দেখেন আমরা যে কাজগুলো করছি, সেখানে কিন্তু আমাদের লেভেল গুলো ছিল কোথায়, উপরে, ঠিক আছে। এরপরে এই যে ইনপুট এরিয়া গুলো নিচে, ঠিক আছে, এইভাবে এটা লেভেলটা উপরে। তাহলে আমরা যদি পাশাপাশি করতে যাই, অর্থাৎ এই ডিজাইনটা করতে যাই, দেখেন এটা হচ্ছে বামে থাকবে, এরপরে যেটা ইনপুট এরিয়া এটা ডানে থাকবে, এরপর আবার লেখা থাকবে। তাইলে হচ্ছে আপনি কি করবেন, এখানে গ্রিডটা ইউজ করতে হবে। আমাদের গ্রিডটা কিন্তু আমরা যে সিএসএস এ কিন্তু আমরা শিখছি। এরপর এখানে বুটস্ট্র্যাপে কিভাবে সহজ ইউজ করতে হয় সেই জিনিসটা। তাহলে এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, এটা বাদ দিচ্ছি এবার।
এখানে এটা বাদ দিন, এগুলো বাদ দিয়ে দিই। জাস্ট এখানে আসলে ক্লাসগুলো মাথায় রাখবেন এবং এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন, তাহলে বুঝবেন। এখানে তাহলে কিভাবে হয়েছে দেখেন, যেগুলো অতিরিক্ত দিয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখানে আগে একটু সাদা নিই, তারপরে বুঝবেন সহজে। আচ্ছা দেখেন, তাইলে এখানে হচ্ছে আমরা এই ডিআইবিটা দেখি প্রথমে। এটাতে আহ এখানে কি আছে নিচে, এটা একেবারে নিচে। আচ্ছা, এই ডিআইবিতে গ্রিডটা ব্যবহার করছে। হ্যাঁ দেখেন, প্রথম ডিআইবির মধ্যে গ্রিডটা ব্যবহার করছে, এই জন্য হচ্ছে কি তারা এই যে জি3, হ্যাঁ গ্রিডের মান জি1 2 3 আছে এখানে, অ্যালাইন আইটেম সেন্টার। এটার কারণে যেটা হবে সেটা হচ্ছে এই ডিআইবির ভিতরে যতগুলো কন্টেন্ট এলিমেন্ট আছে সেগুলো সব মানে একেবারে মাঝখানে বসবে, ঠিক আছে আইটেম গুলা। তারপরে এই ডিআইবিতে তারা যেটা করছে, এটার ভিতরে কি করছে দেখেন, এটা হচ্ছে কল ও2, মানে মাঝখানে আসবে। তাও এর ভিতরে লেভেল আছে, লেভেলের মধ্যে একটা ফর আছে, এই ফর এর সাথে তারা এটা হচ্ছে এখানে কার সাথে দিয়েছে দেখেন, এই ইনপুটের সাথে সম্পর্কটা করছে, ঠিক আছে। এই ইনপুটটা হচ্ছে মাঝখানে, আমি দেখাচ্ছি এখানে, এটা এটা হচ্ছে মাঝখানে। হ্যাঁ এখানে আমি ক্লিক করে দেখেন এটা অটোমেটিক্যালি ক্লিক হচ্ছে। হ্যাঁ এই কাজটা হচ্ছে কিসের কারণে, আইডি এবং এটাতে আপনি এইটা লিখতে হবে কথা নাই। হ্যাঁ এটা মিলাই লিখছে আর কি। তো আপনি ধরেন এখানে শুধু পাসওয়ার্ড লিখে দিলেন, যেহেতু পাসওয়ার্ডের ঘর, আমি ধরেন এখানে পাসওয়ার্ড লিখে দিলাম। এই আইডির যে পাসওয়ার্ডটা সেটা ধরেন এখানে ফরে লিখে দিলাম, মানে লেভেলের মধ্যে ফরে। তাহলে দেখেন এই পাসওয়ার্ড পাসওয়ার্ড, হ্যাঁ এটা আইডিটা। টাইপটা পাসওয়ার্ড সেটা কিন্তু আমরা, এটা হচ্ছে ইনপুটের টাইপ, এটা বেশ কম আছে। এখানে আইডি পাসওয়ার্ড এবং ফর পাসওয়ার্ড একই দিচ্ছি আর কি, তাও কিন্তু দেখেন এখানে কাজটা হচ্ছে। আচ্ছা তাইলে এখানে ক্লাস হিসেবে ফর্ম কন্ট্রোল ইউজ করছে, আর এখানে কি কল ফর্ম লেভেল ক্লাসটা ইউজ করছে। অর্থাৎ কল ফর্ম লেভেল মানে এটা যদি আমি শুধু ফর্ম লেভেল ইউজ করি তাহলে কি হবে দেখেন, এটা ইউজ করো, এটা কেটে দিয়ে দেখেন তেমন চেঞ্জ হয়নি। আচ্ছা এটা তেমন চেঞ্জ হবে না, এরপরও হচ্ছে এইভাবে ইউজ করবেন কল ফর্ম। এটা হচ্ছে ওই যে গ্রিডটা ইউজ করার কারণে কল ও2, হ্যাঁ এই ডিআইবির মধ্যে কল ও2 থাকবে, মানে মাঝখানে আসবে, এরপরে লেভেলে নতুন, এটা আরেকটা ক্লাস আর কি, কল ফর্ম লেভেল। তারপরে এখানে পাসওয়ার্ড ক্লাসটা, ঠিক আছে, ফর্ম কন্ট্রোল, নতুন কিছু নেই। এখানে হচ্ছে এরিয়া, এখানে একটা জিনিস দিছে দেখেন, এটা যদি আমি বাদ দিই, এই অ্যাট্রিবিউটটা যদি বাদ দিই তাহলে কি হবে, নিচেরটাও বাদ দিই, এইটা কাজ হচ্ছে। এগুলো জাস্ট এমনিতে মানে জাস্ট একই মান। তাহলে আপনি কি করবেন, এখানে আইডি গুলোতে ফরের সাথে আইডি গুলোতে একই মানটা দিবেন, পাসওয়ার্ড দিছি বা যে কোনো একটা এবিসি যে কোনো একটা দিবেন আর কি আইডির মানগুলো। তারপর এখানে ফর্ম কন্ট্রোল, এরপরে হচ্ছে এটার সাথে এটার মানটা একইভাবে দিতে পারবেন। তারপর হচ্ছে এই যে ফর্ম টেক্স, মানে আগে পরে লেখা থাকলে সেটা হচ্ছে ফর্ম টেক্স। আর ডিআইবির সাথে কল ও2, এখানে এগুলোই, নতুন কিছু এখানে কি নেই, ক্লাস 9। তাইলে হচ্ছে আপনি, অর্থাৎ যদি মাঝখানে যদি ইনপুট রাখতে চান তাহলে এখানে এই ক্লাসগুলো ইউজ করবেন, কল ও2, ঠিক আছে। আলাদা আলাদা করে ডিআইবি তে একটা দুইটা, হ্যাঁ তিনটা ডিআইবি তে কল ও2 দিছে, ভাইয়া এবং লেভেল গুলো এবং কিগুলো ইনপুট গুলো, লেভেল হবে কি ফর্ম লেভেল, আর এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর এটা হচ্ছে কি ফর্ম ট্যাক্স, এই ঠিক আছে। ভাইয়া বলেন। ডিআইভির পূর্ণরূপ আছে কি? ডিভিশন আর কি, ডিভিশন, অর্থাৎ ও জায়গাকে ডিভিশন। ডিআইবি বলতে এগুলো আমরা মানে নির্দিষ্ট মানে এই এখানে তো প্রচুর জায়গা, ঠিক আছে। আমরা হচ্ছে ধরেন এতটুক জায়গাটাকে কি করলাম, নির্দিষ্ট করলাম একটা ডিআইবি দিয়ে, এটা আরেকটা ডিআইবি, এটা আরেকটা ডিআইবি,
এভাবে ডিআইভি দিয়ে দিয়ে এলিমেন্ট গুলোকে আলাদা করতে হয়, ঠিক আছে। এখানে দেখেন একটা ডিআইভি আছে, এর ভিতরে এটা রো দিছি কেন, কারণ হচ্ছে এখানে কলাম ইউজ করব। এখন আপনি যদি এই কলাম গুলো নিয়ে প্রশ্ন করেন তাহলে আর হবে না, কারণ এই কলাম গুলো নিয়ে অলরেডি আমরা দুইটা ক্লাস দিছি, 2 নাম্বার এবং 3 নাম্বার ক্লাসে কিন্তু এই কলাম নিয়ে অনেক কথা বলছি, হ্যাঁ, বুটস্ট্র্যাপে। ব্যাপারটা বুঝছেন? এখানে আর একটা হচ্ছে ভাই প্রশ্ন। আহ, দাঁড়ান আমি বলতেছি, প্রশ্ন করতে পারবেন। এই যে কলাম, ঠিক আছে, এই কলাম গুলো এখানে শিখবেন। এখানে আপনার মনে হতে পারে আমি জাস্ট এগুলো বলে বলে চলে যাচ্ছি, আপনি হয়তো বুঝতেছেন কিনা জানি না, কিন্তু ঘটনা হলো ক্লাসগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো আপনার কি মনে হবে, মানে কঠিন কঠিন বলে মনে হবে। হ্যাঁ, আমি জাস্ট এখানে যেটা করতেছি সেটা হচ্ছে নতুন করে কোনো ক্লাস থাকলে সেটার পরিচয়টা দিচ্ছি, মানে সেটা দিয়ে আসলে কি হচ্ছে, এবং বাকি কিছু এক্সট্রা জিনিস তারা দিচ্ছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এখানে এতটুকুই কাজ করতেছি, ঠিক আছে। বলেন এবার। ওই যে হচ্ছে আপনার যে এরর কি চিহ্নগুলো তীরের মতো, এই যে তীর যেগুলো হচ্ছে কি বলে এগুলাকে, কোনগুলা এগুলা? এই চিহ্নগুলো প্রথমে যেগুলো ইউজ করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এগুলা? হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার এক সিরিয়ালে হচ্ছে অ্যালাইন করা যাইতো না, এই তো এরকম পিছনে পিছনে আবার আসে আবার সামনে আসছে এরকম, এটা কি কোনো সিস্টেম বলে না কেমন কিটা? কেন আপনি কি এইচটিএমএল এ তো এগুলো এইচটিএমএল এর যখন একেবারে ফার্স্টের দিকে আমি বলছি, এটা হচ্ছে একটা ডিআইভি, এটা ধরেন একটা প্যারেন্ট ডিআইভি, এর ভিতরে যদি আরেকটা কি থাকে এলিমেন্ট থাকে সেটা একটু ডানে আসবে, মানে এক স্পেস, ওটা হচ্ছে এটা ট্যাব দিয়ে করবেন, ঠিক আছে। এটার ভিতরে ওটা কি আরেকটা নিয়ে আসলে আসতে হবে না সোজা এরকম সোজাসুজি রাখলেই হবে? সোজাসুজি রাখলে কাজ করবে, কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এটা একটা সাজানো, হ্যাঁ, এটা ডমট্রি ডিজাইন বলে। এই ডিজাইনে কাজ করলে হচ্ছে আপনি খুঁজে পাবেন যে কিভাবে, দেখেন দেখেন আমি মনে করি এই ডিআইভিটা আপনি ক্লিক করছেন, তাইলে আপনি বুঝতে পারতেছেন যে এই ডিআইভিটা এখানে ক্লোজ এবং এর ভিতরে কি আছে, এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে এইটা এবং এটা ডিআইভি পাশাপাশি, এর ভিতরে কি আছে, ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এইটা ক্লিক ক্লিক করলে এখানে কোথায় শেষ সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে ডিজাইন গুলো, এটাকে ড্রমট্রি ডিজাইন বলে। এই ডিজাইন আপনাকে লিখতে হবে, আপনি যদি এলোমেলো করে লিখেন, হ্যাঁ, তাহলে তো খুঁজে পাবেন না কোন জায়গায় কোনটা কি আছে, কার ভিতরে কি আছে। একটা ডিআইবির মধ্যে আরেকটা ডিআইবি, এরকম একটা ডিআইবির মধ্যে শত শত ডিআইবি আছে, হ্যাঁ, এগুলো এভাবে আপনাকে লিখতে হবে, এভাবে সাজাইয়ে লিখতে হবে, কথা বুঝছেন? জি ভাই বুঝছি। হ্যাঁ, এগুলো আমি এইচটিএমএল ক্লাসে বলছি এভাবে লেখার ট্রাইটা করার জন্য, অভ্যাসটা করার জন্য। আচ্ছা, তাইলে এখন দেখেন আমি এখানে তাইলে আরেকটা জিনিস আছে, এটা তাইলে এভাবে গেল। এবার আসেন এখানে কি আছে, ডিজেবল। ডিজেবল জিনিসটা হচ্ছে, এটা এখানে বলে দিতে পারবো, দেখেন এই জিনিসটা এখানে এখন আমরা লিখতে পারতেছি না, পাসওয়ার্ডটা লিখতে পারতেছি, তাহলে এটা কোথায়, এটা হচ্ছে এই ইনপুটটা, এখানে একটা আমি স্ল্যাশ দিয়ে দিই তাহলে বোঝা যাবে। দেখেন এই ইনপুট ট্যাগটা, এই ইনপুটে যদি আপনি শেষের বলেন বা যে কোনো জায়গায় আপনি কি করবেন, এই স্ল্যাশের আগে যে কোনো জায়গায় একটা আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন, ডিজেবল, ঠিক আছে। এটা হচ্ছে ডিআইএস, ডিজেবলড, এই জাস্ট ডিজেবলড এটা লিখে দিবেন এবং এটা রেড কালার হয়ে যাবে, তখন বুঝবেন যে এই অ্যাট্রিবিউটটা ঠিক আছে, লেখাটা ঠিক আছে। এটা লিখলে কি হবে, আমি যদি রিলোড দিই দেখবেন যে এটা তখন আর কাজ করবে না, হ্যাঁ, ঠিক আছে, এখানে আর কাজ করতেছে না, ফিল্ডটা আছে বাট কাজ করতেছে না। এটা হচ্ছে ডিজেবল। এরপরে আরেকটা আছে রিড অনলি, এখানে রিড অনলিটাও লিখে দিতে পারবেন, আমি ডিজেবলটা বাদ দিচ্ছি, ধরেন রিড অনলি, এটা লিখে দিলে যেটা হবে, এখানে এখানে আপনি, আমি কিছু একটা ভ্যালু দিয়ে লিখে দিই ধরেন, তাহলে বুঝবেন। ধরেন এখানে ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট আছে, আমরা জানি এটা হচ্ছে ইনপুট ট্যাগের সাথে কাজ করে। দেখেন ভ্যালুতে আমি ধরেন এখানে লিখে দিলাম আচ্ছা, এটা যেহেতু পাসওয়ার্ড তাহলে তেমন ভালো করে বোঝা যাচ্ছে না, এখানে আমি টাইপকে টেক্সট করে দিচ্ছি, টেক্সট, তাহলে ইনপুট টাইপটা টেক্সট করে দিছি, এখানে ভ্যালুতে লিখে দিছি ধরেন ইলিয়াস। এখন যেটা হবে, এখন রিড অনলিটা আগে বাদ দিয়ে দিই, দেখেন এই যে ইলিয়াসটা এখানে আসছে, ইলিয়াসটা কোথা থেকে আসছে, ভ্যালুর কারণে, ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে, ঠিক আছে। এখন আমি এটা চাইলে কি করতে পারছি, এখানে লেখালেখি করতে পারতেছি, এটা মানে এডিট করতে পারতেছি, কিন্তু আমি যখন এখানে রিড অনলিটা লিখে দিব আলাদা করে, জাস্ট এটা শুধু এতটুকুই, হ্যাঁ, ইনপুট ট্যাগের মধ্যে, তখন যেটা হবে, রিলোড দিচ্ছি দেখেন, তখন কিন্তু আর এডিট করতে পারবেন না, এখানে কিন্তু আর এডিট করা যাবে না, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এখানে আর মানে কার্সরটা বসতেছে না এখানে, কথাটা বুঝছেন। এটা হচ্ছে রিড অনলির কাজ, এখানে কি আসছে, এটা
তাহলে ডিসেবল এবং রিড অনলি জিনিসটা বুঝছেন, এই ডিসেবল এবং রিড অনলি এগুলো ইনপুট ট্যাগের সাথে বসে আর কি। হ্যাঁ, ট্যাগস এরিয়া গুলোর সাথেও বসবে। এখানে গেল রিড অনলিটাও গেল। এরপরে রিড অনলি প্লেন টেক্সট, এটা হচ্ছে ডাইরেক্টলি আপনার ইনপুটটাকে সব পাল্টে দিবে। কিভাবে? আপনি যদি এটা ক্লাস, এটা কিন্তু ক্লাস, এই যে একটু আগে যেটা বলছিলাম আমি, এই রিড অনলি ক্লাসটা এখানে কপি করে নিই, এই যে এখানে এখানে ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট এটা যদি ইউজ করেন, তাহলে দেখেন আমি এখানে এই ইনপুট এটা ইউজ করব ক্লাসের মধ্যে, ধরেন টেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাইলে কি হবে এখন দেখেন, এটা পুরো ইনপুট যে এখানে যে একটা ঘর ছিল সেটাও চলে গেছে, এটা একটা প্লেন ট্যাক্সে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বুস্টআপের একটা ক্লাস। আপনি যদি কোনো ইনপুট ট্যাগের সাথে এই ক্লাসটা ইউজ করেন, হ্যাঁ, ফর্ম কন্ট্রোল প্লেন ট্যাক্স, তাহলে কি হয়ে যাবে, এটা লেখায় পরিণত হবে। এখানে যে একটা ইনপুট ট্যাগ আছে সেটা বোঝা যাবে না। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে এখানে গ্রিডের কিছু দিছে। গ্রিডের বলতে এই যে এই ইয়াটা মানে বামে হচ্ছে এরকম থাকবে, এরপরে মাঝখানে ইনপুটটা থাকবে, ডানে একটা বাটন হিসেবে থাকবে। তো এখানে আমি এটা জাস্ট এটা কপি করে এটাকে একটু ব্যাখ্যা করে নিই। ধরেন এগুলো কেটে দিচ্ছি, এই কন্টেইনারের মধ্যে এটাকে পেস্ট করি, তাহলে দেখেন কি হবে। এই এটা হচ্ছে আমাদের কন্টেইনার, এখানে ফর্ম ট্যাগ নিচে একটা নিচে না ভাই, এই যে দেখেন এগুলো যে উল্টাপাল্টা হয়ে গেছে এখানে, এখানে আপনি বুঝতে পারছেন কোনটার ভিতর কি একটু একটু যে ব্যতিক্রম লাগতেছে, এগুলো একটু সাজালে আপনার ভালো লাগবে এটাই। আচ্ছা, তাইলে এখানে দেখেন এই ফর্ম ট্যাগ এখানে কিন্তু গ্রিডটা ইউজ করছে। এরপর হচ্ছে কল অটো, প্রত্যেকটা ডিআইভি তে দেখেন কল অটো করে দিছে, 3টা ডিআইভি দিছে। হ্যাঁ, 3টা বলতে এই এখানে এতটুকটা একটা ডিআইভি, এখানে এটা আরেকটা ডিআইভি, বাটনটা আরেকটা ডিআইভি। তাহলে তিনটার ক্লাস দিছে কি কল অটো, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস। তারপরে হচ্ছে এই কল অটোটা কিন্তু কাজ করবে কিসের কারণে, এই গ্রিড জি3 এর কারণে। হ্যাঁ, এটা না দিলে কাজ করবে না, এবং রো এই দুইটা ক্লাস দিতে হবে, নাহলে কাজ করবে না। তারপর হচ্ছে এখানে দেখেন লেভেল, এই ফর্ম এবং এখানে ইনপুট ট্যাগের আইডি, এই জিনিসটা একই মান থাকবে। ওরা দিছে আর কি স্ট্যাটিক ইমেল, হ্যাঁ, টু এটা দিছে, এটা আপনি আপনার মতো করে যে কোনো একটা মান দিতে পারেন। তারপরে হচ্ছে ক্লাসে দেখেন ভিজুয়ালি হিডেন, এই ক্লাসটা, এই ক্লাসটার কাজ কি? এটা যদি আমি ক্লাসটা বাদ দিই, এটা দেখবেন যে এটা একটা লেভেল। এটা যদি আমি এখানে দিই, দেখেন এটা কি হবে, ছোট করি একটু, এই ইমেলটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ইমেল নামের একটা লেভেল ট্যাগের মধ্যে একটা ইমেল আছে, দেখেন এটা হচ্ছে এইটা, এইটা। ঠিক আছে, এখন আমি যদি এখানে এই ক্লাসে যদি এটা লিখি যে ভিজুয়ালি হিডেন, তাহলে যেটা হবে এই পুরো লেভেল ট্যাগটা এখানে আর কাজ করবে না, দেখাই যাবে না। দেখেন চলে গেছে ডাইরেক্ট এখান থেকে। হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। আচ্ছা, তারপরে ভিতরে কি আছে, ইনপুট ট্যাগ আছে। এরপরে ইনপুট ট্যাগের মধ্যে রিড অনলি আছে। দেখেন রিড অনলি থাকার কারণে মানে এখানে চেঞ্জ করা যাবে না, এবং এটা কিন্তু একটা কিসের মতো হয়ে গেছে, প্লেন টেক্সটের মতো হয়ে গেছে। যে একটু আগে আমরা যে ক্লাসটা দেখছি সেটা দেখেন, এই ইনপুট ট্যাগে ওরা ইনপুট ট্যাগে এই স্ল্যাশটা দেয় না। আচ্ছা, এই ইনপুট ট্যাগে যে জিনিসটা দেখেন কি হয়েছে, রিড অনলিটা ইউজ করছে এবং এই ফর্ম কন্ট্রোল প্লেন টেক্সট ইউজ করছে। এটার কারণে সেটা যে একটা ইনপুট ট্যাগ ছিল সেটা চলে গেছে। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এখন দেখেন এটা একটু ব্যাকে যাই, এটা বাদ দিলাম, এখন কি হবে, এখন এটা কিন্তু একটা ইনপুট ট্যাগ হিসেবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই তো আমি যদি এখানে যদি আবার ক্লাসটা দিয়ে দিই, সেটা যে একটা ইনপুট ছিল সেই ট্যাগটা চলে গেছে, এটা একটা প্লেন ট্যাগসে পরিণত হয়ে গেছে এটার কারণে। তারপরে এটা আইডি তো এখানে ফরের সাথে সম্পর্ক, ভ্যালুতে যেটা আছে সেটা তো আপনারা স্টেবলে জানেন, যে ভ্যালু নামের ট্যাগ অ্যাট্রিবিউটে যেটা লিখে দিবেন সেটা এখানে কি করবে, শো করবে। এইটাই, এটা এখানে শো করতেছে কোন জায়গা থেকে, এই ভ্যালু থেকে। এখানে যদি আমি অন্য কিছু লিখে দিই, ধরেন ইলিয়াস লিখে দিয়েছি, দেখবেন যেটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ইলিয়াস হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন আশা করি। এরপরে ডিআইবি তে দেখেন, এরপরে ডিআইবি তে হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ড দিছে এইটা, এটা এখানে তারা লেভেল ইউজ করছে। লেভেলে এই আইডি ফর যে মান, এখানে ইনপুটের আইডি কি একই মান। প্লেস হোল্ডার তারা দিছে, প্লেস হোল্ডার পাসওয়ার্ড, এখানে ফর্ম কন্ট্রোল ইউজ করছে, এখানে নতুন কিছু ইউজ করে নাই। এই জায়গায় দেখেন এখানে এই বাটন ট্যাগের মাধ্যমে তারা বাটন ইউজ করছে এই এই ক্লাসগুলো দিয়ে। আমি যদি এখান থেকে যদি
এই ক্লাসগুলো বাদ দিই, তাহলে দেখবেন যে এটা বাটন আর থাকবে না। দেখেন এটা বাটনের মতো মনে হচ্ছে না। এখানে এটাও যদি আমি বাদ দিই তাহলে আরো চলে যাবে। এটা এখন জাস্ট সাবমিটের কারণে যতটুকু ততটুকু দেখা যাচ্ছে। সেভ করি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে যে এই সাবমিটের কারণে আসছে, ঠিক আছে। বাটনে এটা বাটনে ইনপুট ট্যাগ দিলেও সাবমিট দেওয়া যেত, ওরা বাটন দিয়ে দিছে, বাটন দিয়ে তো এটা বাদ দিচ্ছি। শুধু বাটন দিলে কি হয় দেখেন, একই কাজ হয়। তো এখানে এই ক্লাসে যদি আমি বিটিএন ইউজ করি, জাস্ট বিটিএন ইউজ করি, তাহলে এটা একটু কি হবে, মানে চেঞ্জ হবে। এখন যদি আপনি বিটিএন এর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, বিটিএন প্রাইমারি বা ডেঞ্জার, ধরুন আমি ডেঞ্জার দিচ্ছি, হ্যাঁ, তাহলে এটা রেড কালারের একটা বাটন হবে দেখেন, ঠিক আছে। এখানে আপনি আরো অনেক কিছু ইউজ করতে পারেন, ওয়ার্নিং, হ্যাঁ, বিটিএন ওয়ার্নিং মানে কি হবে, এটা এরকম হবে। তারপরে এখানে ধরেন সাকসেস এটা ইউজ করতে পারেন, হ্যাঁ, বিটিএন সাকসেস এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে বিটিএন ওয়ার্নিং, বিটিএন ইনফো আছে, বিটিএনটা আলাদা করে দিয়ে স্পেস দিয়ে কিন্তু আবার বিটিএন দিতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে ইনফো। এভাবে করে ক্লাসগুলো আপনি বিটিএন গুলো মানে বাটন গুলো দিতে পারেন। তাহলে এখানে কি দিছে, বিটিএন প্রাইমারিটা হচ্ছে এই, এটা হচ্ছে বিটিএন প্রাইমারি, ঠিক আছে। তাহলে এটা বাটন, শুধু বাটন বলে কথা নাই, এটা কিন্তু আমি ধরেন এই জায়গা থেকে আমি বাদ দিচ্ছি, এটা আমরা এই ডিআইবির মধ্যে ধরেন অন্যভাবে একটা বাটন ইউজ করি, ধরেন ইনপুট ট্যাগ দিয়ে বাটন ইউজ করতে পারবো। কিভাবে, ইনপুট, এই ইনপুট ট্যাগ এখানে আমরা নরমালি কি দিব, সাবমিট, তাহলে কি হবে, এটা একটা নরমাল বাটন হবে। তো এই জায়গায় আমরা ক্লাসটা ইউজ করে দিব, দেখেন এখন বুটস্ট্র্যাপে ক্লাসটা ইউজ করে দিব, অটোমেটিক্যালি সেটা বাটন হয়ে যাবে। বুটস্ট্র্যাপে এটা কি বিটিএন হাইপেন প্রাইমারি, ঠিক আছে। এই ক্লাসটার কারণে শুধু এটা কি হয়ে যাবে, এখন বাটনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। সাবমিট। এখন আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাহলে কি দিয়ে করবেন, ভ্যালু দিয়ে। এগুলো তো আমরা আসলে জানি, এগুলো এইচটিএমএল আমি অনেকভাবে দেখাইছি এই ফর্মের কাজগুলা। তাই এখানে আমি দিয়েছি, ধরেন এখানে দিচ্ছি সেন্ড, তাহলে এই ভ্যালুতে যেটা লিখে দিয়েছি এখানে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে বাটন তৈরি করতে পারবেন। আচ্ছা, তাইলে হচ্ছে এখানে এটা গেল। এবার হচ্ছে এখানে ফাইলের মধ্যে আমি এখান থেকে দেখাই নিতে পারবো। দেখেন ফাইলের মধ্যে কি আছে, শুধুমাত্র কয়েকটা জিনিস আছে। এটা হচ্ছে এখানে নতুন করে ক্লাস হচ্ছে আপনার লেভেলের ক্লাস হচ্ছে ফর্ম লেভেল, ঠিক আছে, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে, সব ঠিক আছে। শুধু ফাইলগুলোকে যে ফর্ম কন্ট্রোল এসএম, ফর্ম কন্ট্রোল এলজি এভাবে করে ছোট বড় করছে এতটুকু। আচ্ছা, আমি জাস্ট এখানে দেখাচ্ছি এটাকে ইনপুট, এটাকে যদি আমি ভ্যালু এবং ক্লাসটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে যদি ফাইল দিয়ে দিই তাহলে কি হবে দেখেন, এখানে দেখাই দিচ্ছি, দেখেন এটা এটা ফাইলে পরিণত হবে, ঠিক আছে, এইভাবে এটা পরিণত হয়েছে। এখন যদি এখানে যদি আপনি ক্লাস ইউজ করেন বুটস্ট্র্যাপের, তাহলে এটা সুন্দর হবে। ক্লাস, ধরেন এখানে কি বলবেন, ফর্ম কন্ট্রোল, তাহলে এখন কি হবে দেখেন, এটা এটা একটু কি হয়ে গেছে, একটু ভিন্ন লুক হয়ে গেছে, হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এটা এখানে ক্লিক করলে আপনি ওই যে কোনো ফাইল আপনি সিলেক্ট করতে পারবেন, এটা আর কি, সেটা আমরা জানি। তারপরে হচ্ছে এখানে চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন ছোট বড় করার জন্য। এই যে ফর্ম কন্ট্রোলটা ঠিক থাকবে, এর পাশে এলজি এসএম করে আবার দিয়ে দিতে পারবেন। আমি দেখাচ্ছি, ধরেন এখানে একটা স্পেস দিয়ে আবার দিয়ে দিবেন আনটা। এখানে এলজি মানে কি হবে, এটা একটু বড় হয়ে গেছে না, দেখেন অনেক বড় হয়ে গেছে। আপনি এখানে এসএম করে দিতে পারেন, ঠিক আছে। এসএম করে দিলে এটা কি হবে, এটা ছোট হয়ে যাবে, দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে এখন, হ্যাঁ, এই অপশনটা এটা এখানে দেখাইছে। তারপর হচ্ছে কালার আছে, সবাই আসেননি না, আমি তো বলেই যাচ্ছি। জি স্যার, আছি। হ্যাঁ ভাই আছি, কবরস্থান মনে করিয়েন না। আচ্ছা, এটা কালারটা আমরা জাস্ট এখান থেকে দেখাচ্ছি, দেখেন এটা আমরা তাইলে ইনপুট ট্যাগের ফাইলকে কি যদি কালার করে দিই তাহলে অটোমেটিক্যালি কালার হয়ে যায় না। আমরা তো জানি যে ইনপুটের যে টাইপ গুলো আছে সেটা নিয়ে আলাদা করে ক্লাস আছে, কিন্তু আপনারা প্রয়োজনে সেটা দেখে নিবেন। হ্যাঁ, এখানে যে আপনি টাইপটা চেঞ্জ করলেই কিন্তু কি হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এটা বাদ দিচ্ছি, এতটুকুতে রাখি। তাহলে আমরা এই ডিআইবির মধ্যে যেটা পাবো এখন, কালার পাবো, দেখেন এই কালারটা পাচ্ছি, হ্যাঁ।
এই কালারটা পাচ্ছি। নরমালি যদি আপনি ফাইলে এখানে কালার দেন টাইপের মধ্যে, ইনপুট টাইপে, সেটা কি হবে, এতটুকু দেখাবে। তো এখানে তারা একটু ভিন্ন কাজ দেখাইছে, সেটা হচ্ছে তারা এখানে ফর্ম কন্ট্রোল কালার, এই দুইটা ক্লাস ইউজ করে দিছে, তাহলে এটা একটু সুন্দর হয়ে যাবে। দেখেন, ফর্ম কন্ট্রোল কালার, ঠিক আছে। এই ক্লাসগুলো আলাদা আলাদা মাথায় রাখবেন, তাইলে দেখেন এখন কি হবে, এটা কিরকম হবে। এটা একটু দেখেন চারিদিকে একটা সুন্দর বাটনের মতো হয়েছে, হ্যাঁ, এরকম। এখন এখানে কালার কি, কালার হচ্ছে এভাবে আসলে কালার সিলেক্ট করে দেওয়া যায় আর কি, হ্যাঁ, কালারটা প্রয়োজন হয়। যেমন যেমন আপনি একটা ই কমার্স সাইট করতেছেন, সেখানে কেউ এভাবে কালার সিলেক্ট করে দিতে পারে আপনাকে, মানে পোশাকের জন্য, হ্যাঁ, এরকম, সেটা ইনপুট হিসেবে নিয়ে নিতে পারবেন আপনি। তো এখন এখান থেকে যে আসলে কি যাবে, এই মানটা যাবে, হ্যাঁ। এখানে আমি যদি রিলোড দিচ্ছি, দেখেন, তাহলে রিলোড দিলে সবসময় এটা ব্ল্যাকে থাকবে। আপনি চাইলে এখানে কোন কালারটা দেখা যাবে রিলোড হওয়ার পরে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কিভাবে, এখানে একটা ভ্যালু ইউজ করে দিবেন, ভ্যালু, ভ্যালুতে যদি আপনি কোনো কালার দিয়ে দেন, কোড দিয়ে দিতে হবে। এটা ধরেন আমরা তো কোড গুলো জানি, হ্যাঁ, হেক্সাডেসিমাল কোড দিয়ে দিচ্ছি। ধরেন ধরেন আমি এটাকে, এখন কি আছে, এটা রিলোডের পরে ব্ল্যাক হয়ে যায়। আমি চাইলে এখান থেকে কালার একটা সিলেক্ট করতে পারি, কিন্তু রিলোডের পরে এটা ব্ল্যাক হয়ে যাবে। তো আমি এখানে একটা রিলোডের পরে ধরেন এটাকে 0000, ধরেন হচ্ছে FF, এর মানে কি, ব্লু কালার দিচ্ছি, ঠিক আছে। কালার গুলো তো আমরা আগে বিশ্লেষণ করছি। এখানে আমি রিলোড দিচ্ছি, এখন দেখেন এটা ব্লু হয়ে গেছে, হ্যাঁ। আপনি এই জায়গায় যেটা সিলেক্ট করে দিবেন, সেটা ধরেন এটা আমি এখন গ্রিন দিচ্ছি, এখানে ধরেন 0 করে দিই, এটা গ্রিন লাইম কালার আর কি, এটা লাইম কালারে পরিণত হবে, ঠিক আছে। এইভাবে আপনি ভ্যালু দিয়ে কালারটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে এগুলোই বলছে। এরপরে টাইটেল নামের একটা ইয়া আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা আমরা জানি, ওই যে লিঙ্ক ট্যাগের সাথে আমরা টাইটেল নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। সেই অ্যাট্রিবিউটটা ধরেন এখানে আমি বলতে পারি চুজ ইওর কালার, ঠিক আছে। এটা হচ্ছে কার্সর নিয়ে যাওয়ার পরে এই টাইটেলে যেটা লিখে দিবেন, সেটা কি হবে, এখানে দেখাবে। আমি রিলোড দিচ্ছি, দেখেন এখানে কার্সরটা নিয়ে যান, কার্সরের পাশে দেখা যাচ্ছে চুজ ইওর কালার, যেটা লিখে দিয়েছেন সেটা ওই যে কার্সরের পাশে দেখা যাচ্ছে। এটা আমরা লিঙ্ক ট্যাগের মধ্যে আলোচনা করছিলাম, টাইটেল দিয়ে, টাইটেলটা নিয়ে, হ্যাঁ। এই টাইটেলটা একটা অ্যাট্রিবিউট, তাইলে এখানে এতটুকুই। এখানে এরপরে হচ্ছে, আচ্ছা, এই জায়গায় একটা জিনিস নতুন আছে, এই জিনিসটা আমি এখান থেকে কপি করে নিই, তাহলে সহজ হবে। এটা বাদ দিচ্ছি এখন এগুলো। এই কন্টেইনারের মধ্যে আমি এটা পেস্ট করলাম। এখানে তারা কি করছে দেখেন, একটা লেভেল ট্যাগ আছে, লেভেল ট্যাগে এই ধরেন ফর এর সাথে এখানে ইনপুট ট্যাগ যেটা আছে, আমি এখানে আগে এগুলোকে আউটপুটটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডাটা লিস্ট এক্সাম্পল। ধরেন আপনি এখানে কিছু একটা সার্চ করবেন, এখানে ক্লিক করলে নিচে কতগুলো ভ্যালু আসতেছে, দেখেন অটোমেটিক্যালি কতগুলো ভ্যালু আসতেছে, হ্যাঁ। এটা একটা ইনপুট ট্যাগ নরমালি, কিন্তু এখানে লিখে টাইপ টু সার্চ লিখে দিছে, এটা প্লেস হোল্ডারে লিখে দিছে। অটোমেটিক্যালি যে ভ্যালুগুলো আসতেছে, এগুলো কোন ধরনের ট্যাগ দিয়ে লিখে, এগুলো আমরা এইচটিএমএল আলোচনা করি নাই সম্ভবত। দেখেন এই ডাটা লিস্ট নামের একটা ট্যাগ আছে, এর ভিতরে অপশন ট্যাগ কাজ করে। এখানে লেভেলটা আমরা জানি, লেভেলের ফরের আমরা জানি, এই ফরের যে মান, এখানে ইনপুট ট্যাগের আইডিতে একই মান রাখবো। ধরেন আমরা এটা এবিসি দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এখানে পুরো লম্বা লম্বা, এত লম্বা লম্বা মান দিবেন না, তাইলে এগুলো ইয়া লাগবে। এখানে লেভেল, এই লেভেলের সাথে কি করলাম, ইনপুটের সম্পর্ক করলাম আইডি আইবিসি আইবিসি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ক্লাস আছে কি, ফর্ম কন্ট্রোল, আর লেভেলে কি আছে, ফর্ম লেভেল, এগুলো আগেই বলছি। তারপরে লিস্ট নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই লিস্টের মধ্যে ডাটা লিস্ট অপশন বলে কথা নাই। এখানে ওরা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আসলে ওরা এভাবে কেন লিখছে এই জিনিসগুলো, অর্থাৎ মানে মিনিংফুল একটা মান, মিনিংফুল একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ। তা আপনি এটা মিনিংফুল এভাবে দেওয়ার ট্রাই করবেন, সেটা আসলে বেটার। যদি বা একটু লম্বা হয়, শিকার জন্য আমি হয়তো এগুলোকে ছোট করতেছি, হ্যাঁ। তো এই লিস্ট নামের অ্যাট্রিবিউট যেটা হবে, এখানে দেখেন ডাটা লিস্ট নামের একটা ট্যাগ আছে। এগুলোকে আমি এইভাবে করি, এই ডাটা লিস্ট নামের ট্যাগ যেটা, এইটার ভিতরে অপশন আছে, হ্যাঁ, অপশন ট্যাগ আছে। অপশনের অবশ্যই এক পাশ দিছে তারা আলাদা করে, মানে ক্লোজিং ট্যাগটা দেয় নাই, সেটা দিলেও সমস্যা আপনি দিতে পারেন। দেখেন এখানে দেখেন ইনপুটের মধ্যে একটা কি করবেন,
লিস্ট নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন। এই লিস্ট এটার ভিতরে যে মানটা দিবেন দেখেন সেই মানটা একইভাবে ওই ডাটা লিস্টের যে ট্যাগটা আছে সেটার সাথে একটা আইডি দিবেন, ওই ফরের মতো। মানে লেভেলে ফর থাকবে, ফরের যে মান, ইনপুটে আইডি থাকবে, আইডির একই মান। তাহলে কি হবে, লেভেলে ক্লিক করলে ইনপুটটা সিলেক্ট হবে। আমি এখানে দেখাচ্ছি দেখেন, এই এটা হচ্ছে লেভেল, ডাটা লিস্ট এক্সাম্পলটা লেভেল। এখানে ক্লিক করছি, অটোমেটিক্যালি ফিল্ডটা কি হয়ে যাচ্ছে, মানে ইনপুট ট্যাগটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো একইভাবে এখানে যেটা করতে হবে, এই ইনপুট ট্যাগে আপনি লিস্ট নামের অ্যাট্রিবিউটের সাথে ডাটা লিস্টের কি আইডিটা কি হবে, একই মান থাকবে। হ্যাঁ, ধরেন এটাকে আমি তাহলে দিচ্ছি, ধরেন এ বি, ছোট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এ বি, দেখেন তাও কিন্তু একই কাজ করবে। এই এখানে লিস্টের মান দিলাম এ বি, এখানে ডাটা লিস্টের সাথে আইডি দিয়ে আইবির মান দিলাম এ বি। তাহলে কি হবে, এখন এইটার সাথে একটা মিল আছে। তারপরে ডাটা লিস্টের মধ্যে আপনি ভিতরে অপশন দিবেন, বেশ কয়েকটা অপশনের মধ্যে ভ্যালু নামের অ্যাট্রিবিউট দিয়ে কিছু লিখে দিবেন। এভাবে প্রত্যেকটা অপশনের মধ্যে যা লিখে দিবেন ভ্যালুতে, সেই জিনিসগুলো কি হবে, এখানে ক্লিক করলে এগুলো দেখাবে। ঠিক আছে, এতটুকুই। এটা একটু প্র্যাকটিস করে দেখবেন। এটা নতুন ট্যাগ, এগুলো আমরা ইউজ করি। ডাটা লিস্টটা নতুন ট্যাগ, এটা আমরা ইউজ করি নাই, মানে আগে বলি নাই আর কি, হয়তো বলা হয় নাই, সামনে আসে নাই এই সেজন্য। তাহলে এখানে মেইন জিনিসটা হচ্ছে এই ডাটা লিস্টের আইডি এবং ইনপুট ট্যাগের কি লিস্ট, এই দুইটা অ্যাট্রিবিউটের সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে। আর এখানে প্লেস হোল্ডারে যা লিখবেন সেটা দেখা যাবে, এগুলো আমরা জানি। ইনপুটে কন্ট্রোল ফর্ম কন্ট্রোল, লেভেলে ফর্ম লেভেল, এগুলো আমরা ইউজ করছি, এখানে নতুন আর কিছু নেই। এই হচ্ছে বিষয়। এরপরে ভেরিয়েবল গুলো দেখাইছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এখানে আমরা যে ক্লাসগুলো শিখছি সেগুলো হচ্ছে ধরেন ফর্ম লেভেল, ফর্ম কন্ট্রোল, তারপর হচ্ছে আপনার ফর্ম ট্যাক্স, আরটা কি শিখছি, ফর্ম কন্ট্রোল প্লেন ট্যাক্স। হ্যাঁ, তারপরে হচ্ছে ভিজুয়ালি হিডেন নামের একটা ক্লাস আছে সেটা। তারপরে এই ডাটা লিস্টটা এখানে শিখছি, আর আইডি এবং ফরের সম্পর্ক যেটা, আর এদিকে লিস্ট অ্যাট্রিবিউট এবং ডাটা লিস্ট আর আইডির সম্পর্ক যেটা, এগুলো এগুলো তাহলে আমরা এই বুটস্ট্র্যাপের মধ্যে এগুলো, এই কি বলে যেটা, ফর্মের মধ্যে ফর্ম কন্ট্রোল নিয়ে যতগুলো ক্লাস আছে আর কি, এই ক্লাসগুলো আপনারা আরেকটু রিভিশন দিয়ে দেখবেন। ঠিক আছে, সবগুলোই আসলে ওই ইনপুট ট্যাগকে কেন্দ্র করে এই ক্লাসগুলো ইউজ হয়। ভাইয়া কিছু কথা ছিল। বুঝি নাই। কিছু কথা